হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয় যে তোমাদের 16 নম্বর স্কুল রয়েছে তোমাদের দ্বিতীয় টেস্টের জন্য 197 197 নম্বর পেজে পুরুলিয়া জেলা স্কুল। তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একে দেখবো যে শূন্যস্থান পূরণ করো। একের এক, যে মূলের সাহায্যে উদ্ভিদ বাতাস থেকে সরাসরি অক্সিজেন নেয় তাকে বলা হয় শ্বাসমূল। শিলাবতী ও দ্বারকেশ্বর নদী মিলিত প্রবাহের নাম লেখো। উত্তর হবে রূপনারায়ণ। জওহরলাল নেহরুর জন্মদিনে ড্যাশ পালিত হয়, শিশু দিবস পালিত হয়। পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু বাবুসিংহের সান্দাকপুরের উচ্চতা 3630 মিটার। তারপর বলছে ড্যাশ সালে বলছে বক্সা দুর্গ ভারতের অন্তর্ভুক্ত হয় 1860 সালে। পশ্চিমবঙ্গের ড্যাশ জেলায় দুগ্ধ সংরক্ষণ কেন্দ্র আছে হুগলি জেলায়। নেক্সট প্রশ্ন রয়েছে, দুই দাগের সঠিক উত্তর নির্বাচন করো। একটা আজাদিন পোজ গঠন করেন নেতাজি। লেজে ভর দিয়ে খানিকটা লাফাতে পারে চ্যাং মাছ। নেক্সট প্রশ্ন, বারুইপুর পেয়ারার জন্য বিখ্যাত। নেক্সট প্রশ্ন, ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম হারভেস্টার। ভারতের প্রথম শিক্ষামন্ত্রীর নাম, এটা হবে মৌলানা আবুল কালাম আজাদ। চৈতন্যদেবের জন্মস্থান নদিয়া জেলার নবদ্বীপে। এরপর রয়েছে দেখো ডান দিক বাম দিক মেলাতে হবে। তিন দাগের একটা বলছে চিংড়ি খালি দুর্গের ভগ্নাবশেষ, এটা গ হবে, অর্থাৎ এটা হবে ডায়মন্ড হারবার। তারপর সূর্য সেন ছিলেন কে, এটা হবে কি মাস্টার মশাই। 2 নম্বর, ফুটবল খেলা তাদের শরীর মন ভালো হবে বলেছেন কে, এটা হবে স্বামী বিবেকানন্দ। তারপর বলছে আবহাওয়ার অফিস আছে, এটা কোথায় হবে, এটা হবে আলিপুর। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, প্রায় নিশ্চিহ্ন হওয়ার মুখে, এটা হবে কে, সরপুটি মাছ। গান্ধী বুড়ি নামে পরিচিত মাতঙ্গিনী হাজরা। এরপর রয়েছে দেখো 4 দাগের প্রশ্ন। একটা বলছে রেশম কীট পালনের জন্য কোন গাছ চাষ করা জরুরি, তুঁত। আর নেক্সট প্রশ্ন বলছে দুটি জিওল মাছের নাম, কই আর মাগুর। এরপর রয়েছে দেখো 5-এর বলছে ছকটা পূরণ করতে হবে। একটা বলছে পাশাপাশি একটা বক্সা অরণ্যের প্রবেশদ্বার, এটা হচ্ছে কি আলিপুরদুয়ার। আর বলছে পশ্চিমবঙ্গের দুইটা বলছে পশ্চিমবঙ্গের ম্যানগ্রোভ অরণ্য অধিষ্ঠিত অঞ্চল সুন্দরবন। তারপর রয়েছে দেখো 4-টা পূর্ব মেদিনীপুরের যেখানে কাজু চাষের বাদামের চাষ হয়, এটা হচ্ছে কি দীঘা। আর 5-এরটা বলছে পশ্চিমবঙ্গের যে জেলায় পুরো অংশটাই পশ্চিমবঙ্গের মালভূমি, সেটা হচ্ছে পুরুলিয়া। আর উপর নিচে দেখো, নিচে পশ্চিমবঙ্গের যেখানে জাতীয় পাঠাগার আছে সেটা হচ্ছে কি আলিপুর। তারপর রয়েছে দেখো পশ্চিমবঙ্গের যে জেলা মাটির পুতুল ও সরপুরিয়ার জন্য বিখ্যাত, এটা হবে কি, এটা হবে নদিয়া।